হ্যালো সবাই কেমন আছো? তো কালকে ছিল শিবরাত্রি, তাই আমি আর মা ফলের বাজার করতে গিয়েছিলাম। এদিকে মা শসা, তারপরে শাক, আলু সব কিনে নিচ্ছিল। সেদিনকার বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে বাড়ি ফেরার পথে দেখছিলাম যে মন্দিরটা সাজাচ্ছিল, তার জন্য একটু গিয়ে ভিডিও করছিলাম কত সুন্দর করে সাজাচ্ছিল মন্দিরটা। তারপর মা রাতে খাওয়ার জন্য ওইদিকে ছোলা ভিজিয়ে রেখেছিল, সাবু ভিজিয়ে রেখেছিল। এটা মায়ের শাড়ি, আমি পরবো বলে দেখছিলাম যে কেমন লাগছে শাড়িটা। তারপরে সন্ধেবেলায় সব ফল টল ধুয়ে রেডি করে রেখেছিলাম, পুজো দিতে যাবো তাই এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। বেল, তারপরে হচ্ছে পেয়ারা, শাকালু, আপেল, লেবু সব সাজিয়ে নিচ্ছিলাম। তারপর ঘি, মধু, বেলপাতা আর আকন্দ ফুল বেশি পাইনি, এই কটাই পেয়েছিলাম আকন্দ ফুল। আর ফুলের মালা কিনে এনেছিলাম ওইটাই। তারপরে সব মিষ্টি দই সব নিয়ে নিচ্ছিলাম। তো রেডি হয়ে গেছে আমার সাজানো ডালাটা। তারপরে ঘটিতে এক এক করে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে গঙ্গার জল, ডাবের জল, তারপরে মধু আর যা যা লাগে সব নিয়ে নিচ্ছিলাম। তারপরে সব কমপ্লিট করে নিয়ে আমাদের ঘরের ঠাকুরকে দুধ ঢেলে নিচ্ছিলাম, আর আমি আর মা দুজন মিলে তারপরে মন্দিরের দিকে যাব। এবার হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে আমি আর মা মিলে চলে গেছিলাম পুজো দিতে। তো সেজে আর ভিডিও করাই হয়নি যে কেমন সেজেছি, কি দেখো মা। চলে এসেছে মন্দিরে, এদিকে খিচুড়ি ভোগ রান্না হয়েছে। আর তারপরে মন্দিরেও দেখো কত ভিড় হয়ে গেছে, কত লোকজন চলেও এসেছে। সকালে এসে একবার দেখে গেছি, তখন মন্দিরটা হাফ সাজানো হয়েছিল, এবার দেখো পুরো কমপ্লিট সাজানো হয়ে গেছে। ভেবেছিলাম 4 প্রহরে জল দেবো, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বলে 1 প্রহরেই জল দিয়েছি। ওর বাবাকে কত সুন্দর সাজিয়েছে, দেখো সাজানোটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে পুজো খেয়ে হয়ে গেছে, আর তারপরে সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে, কতজন দেখো অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। মা ফার্স্টে জল ঢেলে নিচ্ছিল। তারপরে আমি জল ঢেলে দিচ্ছিলাম, এদিকে মা ভিডিও করে দিচ্ছিল। পুরো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ওদিকে মা সাবু মাখছিল আর আমি এদিকে ফল কেটে নিচ্ছিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল। টাটা।